হয়েছে? আপনি বাড়িতে নাই, এই ফাঁকে কত একটা ঘটনা ঘটে গেল, সবকিছু তো সর্বনাশ হয়ে গেছে। ওরে বাবা রে, এত কিছু ঘটনার মতো কথা না কইয়া কুসুমটা ক, মানে আসল ঘটনাটা ক। যে আসল কুসুমে আসতেছি। ক। হয়েছে কি, আজমল চাচা ফুলনুর দাদিরে বাড়িতে আসতে বলছিল। হ্যাঁ। হ্যাঁ, সেই মোতাবেক মেহমানদারির একটা ব্যবস্থাও হয়েছিল। হ্যাঁ। ফুলনুর দাদি আসার পর থেকে সবকিছু মনে করেন যে ঠিকঠাক মতোই চলতেছিল। বাবা রে, ফুলনুর চাচি প্রস্তাবটা দেওয়ার পরে কি ঘটনাটা ঘটছে ইহা বলো আমাকে। যে আমি ওই পয়েন্টেই আসতেছি। হ্যাঁ। ফুলনুর দাদি যেই প্রস্তাব দিয়ে বসলো যে তার নাতি মারুফের জন্য আমাদের তানহারে চাই, আমরা শুনে সবাই আটকে উঠলাম যে চাচা এবার কি না কি কয়। ও মা, কিসের মধ্যে কি! চাচা পুরো হাসি খুশি ভাবে প্রস্তাবে স্বাগত জানালো, আর ওই যে ফুলনুর দাদি যে প্রস্তাব নিয়ে আইছে তারে সাধুবাদও দিল। খোঁজ কি ভাইজানের প্রস্তাবে রাজি হয়ে গেল? আরে না বস, আসল খেলা তো তখনও শুরু হয় নাই। আসল খেলার কথাই কইতে কইছি, তুই ফোনিতে করতেছস কে? তো আচ্ছা, আসল কথা করছি। মনে করেন যে ফুলনুর দাদি চাচার কথায় তো খুশি হয়ে গেছে। ফুলনুর দাদি যত খুশি হয় আর চাচা তত উল্টো কথা শুরু করে দেয়। কে তুই না বলি চাচির প্রস্তাবে রাজি হয়েছে? ভাই এই তো ঘটনা তো এখানেই ঘটছে। সবাইরে অবাক করে দিয়ে আজমল চাচা ফুলনুর দাদির একের পর এক অপমান করা শুরু করলো। আমি এই ধরনের সন্দেহ করছিলাম, আর এই জন্য আমার বাড়িতে থাকতে দেয় নাই। আচ্ছা তুই কত ভাইয়ের অপমানের আসল কারণটা কি ছিল? সেটা তো পুরোপুরি বুঝি নাই বস, কিন্তু ওই যে 25 বছর আগের ঘটনা তুলে এনে অপমান করা শুরু করলো। তাই পুরো কথা কিন্তু তারাই বুঝলো, আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না। কস কি তুই এত বছরের আগের ঘটনাই না ফুলুর চাষিরে এইভাবে অপমান করলো? ও ভাইজানের মনে তাহলে এই ছিল, এই সুযোগের অপেক্ষা ছিল সে, না? বস, আজকে চাচা যে ঘটনা ঘটাইলো তাতে তো মনে হচ্ছে যে বাড়িতে আর কোনো শান্তি থাকবে না। ফুলনুর দাদির চোখে যে রাগ দেখছি, তারপর কিন্তু মানুষটা নীরব ছিল, কোনো কথা হয় না। নীরব রাগ হলো সবচেয়ে ভয়ঙ্কর জুলহাস। চিৎকার করলে ভয় কমে, আর যদি চুপচাপ থাকে ভয় কিন্তু আরো বাড়ে। আর ফুল্লোর চাষি এমন মানুষ না কিন্তু যে অপমানটা এত তাড়াতাড়ি ভুলে যাব, হজম করে ফেলবে। তাইলে কি বস যুদ্ধ শুরু হয়ে গেল? আর যুদ্ধ শুরু হইব বিষয়টা যদি মনে রাখে। আজকে অপমান করছে না, অ্যাকশনে গেছে না ভাইজান, এর প্রতি উত্তর কিছুদিনের মধ্যে শুরু হবে, দেখিস। চাচা এই কাজটা কেন করলো? মানে সে কিন্তু প্রস্তাব নিতে নিজেই রাজি হলো, তারপর হঠাৎ করে অপমান করা শুরু করলো। আর আমার মাথায় না কিছুই ধরতেছে না বস। আমি বহুবার জিজ্ঞেস করছি, ভাইজানরা জিজ্ঞেস করছি ঘটনাটা কি, আপনি এগুলি করতেছেন কে? আমারে কোনোভাবে কোনো কথা বললই না, আরো আমারে অপমানজনক কথা বলল। কিন্তু আমি তার চোখ দেখছি, আমি চোখ দেখে যেটা বুঝছি, তাদেরকে সামাজিক, পারিবারিক, মানসিক সব দিক দিয়ে তাদেরকে হারাইতে চেয়েছে সে, আমি এটা বুঝছি। তাহলে কি বস এটা কি ব্যক্তিগত প্রতিশোধ? ব্যক্তিগত এবং সামাজিক দুইটাই। আমার ভাই খুব ভালো করে জানে ফুল্লুর চাষির মান সম্মান তার গ্রামের মধ্যে বিশাল ব্যাপার, মেইন শক্তি তাদের। সে কিন্তু আঘাত করছে বাচ্চু চেয়ারম্যানের একদম সম্মানের মধ্যে, মূল জায়গায়। তার মানে যুদ্ধের ময়দানে তার গোড়া কিন্তু সে ছেড়ে দিছে। তাইলে তো বস আমাদের এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, এই চুপ করে তো বসে থাকা যাবে না। না না না, চুপ তো থাকা যাইবই না, তাইলে কিন্তু আমাকে ঘরের মধ্যে আগুন লেগে যাবো গা। আমাদের প্রতিরোধ করতে হবে, মারামারি কইরা না, কিন্তু বাহু দিয়া না, ঘুষাঘুষি কইরা না, বুদ্ধি দিয়া, ঠান্ডা মাথায়। প্রতিরোধ মানে বস? প্রতিরোধ মানে ঠান্ডা মাথায় প্রতিরোধ করতে হবে আমার সবকিছু। মানে উচ্চবাচ্চ করে রাগের মাথায় কোনো কিছু করা যাবে না, রাগলি তো হারলি। ঠান্ডা মাথায় সব জিনিস আমাদের ট্যাকেল করতে হবে। আর দুই গ্রামের মধ্যে যেন ভুল বার্তা না যায়, আছে না ওই বিভিন্ন উল্টাপাল্টা কথা যেন না যায়, এগুলি যেন না ছড়ায়। এই যে মগ না কি বলে না, মগ তৈরি যেন না করা হয়, এটা তোর মাথার মধ্যে রাখতে হবে। আর সবচেয়ে আগে আমাকে ভাতিজি যে আছে তানহা, সামিয়া, ওদের দিকে খেয়াল রাখতে হবে, নিরাপদে রাখতে হবে, ওরা যেন গ্রামের বাইরে না যায়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে, আর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বুঝতে পারছি বস, বুঝতে পারছি, আপনার কথায় যুক্তি আছে। বস আমরা তো মনে করেন যে নীরবে থাকলাম, আর ওদের দিক থেকে যদি কোনো আঘাত আসে তাহলে কি করব? আমরা তখন উত্তর দেব, কিন্তু আগে আমরা আক্রমণ করব না, আমরা আগুন জ্বালাবো না। একটা কথা আছে কিন্তু, রাগলি তো হারলি,
যে আগে রাগ দেখায় সে কিন্তু সবার আগে হাইরা যায়। ধৈর্য ধরতে হইব, কারণ মাথাটা ঠান্ডা রাখতে হইব। মাথা ঠান্ডা রাখলেই জয় কিন্তু পাওয়া যায়, বুঝছস? আর চাচা? ভাইজানটা আমি সামলামো, কারণ ভাইজান আমার বিশ্বাস করে। কিন্তু তোর আর বাকি সবাই কিন্তু সতর্ক থাকতে হইব, বুঝছস? জি বস। চাচা তো একটা ভালোই কেসাল বাধাই দিল। যুদ্ধ তাহলে 2 গ্রামে শুরু হয়েই গেল। দল বল গোছাতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।